দু নম্বর কেক কাটাচ্ছে, ওর মুড অফ। ঘরটার কি অবস্থা হয়েছে বাবা। বৃষ্টি আগের দিন ভিডিওতে বলেছিল যে শ্বশুরবাড়িতে বৌমাদের বার্থডে সেলিব্রেট হয় না। কেন হবে না? সেই পরিবার যদি চায় সে মেয়েটাকে মেয়ের মতো করেই রাখবে। শুধুমাত্র বার্থডে কেন, সব কিছুই সম্ভব। তার ভালো দিন হোক বা খারাপ দিন, সব কিছুতেই পাশে থাকা সেটাও সম্ভব। গত বছর হয়তো টাকা পয়সা ছিল না, এই বছরও সেরকমভাবে আর্থিক দিক থেকে সবল না, তাও চেষ্টা করি যে নিজের প্রিয় মানুষকে কিছু না কিছু দিয়ে সারপ্রাইজ করা এবং তার মনটা ভালো রাখা। সত্যি কথা বলতে বৃষ্টির বার্থডে সেলিব্রেট করা আমি কোনোদিনই দেখিনি। কিছু কিছু মেয়েদের চাহিদা না খুবই কম থাকে, আর সেই চাহিদাটাও পূরণ করতে না কিছু কিছু পুরুষ মানুষের হিমশিম খেয়ে যায়। এই মার্চ মাস আসার আগে না আমি কি প্ল্যান করছিলাম যে ওর জন্য নতুনত্ব কী একটা করা যায় যাতে ও সারপ্রাইজ পায়। কারণ এই শরীর খারাপ হওয়ার পর থেকে দেখেছো যে কতটা পরিমাণে ও কষ্ট পেয়েছে এবং মানসিক দিক থেকে কতটা ভেঙে পড়েছে। বিশেষ করে এই বছরটা না ওর জন্য খুবই স্পেশাল। আমরা ভাবতেই পারিনি যে ও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বিশ্বাস করো, হয়তো পুরোপুরি 100% সুস্থ হয়নি, কিন্তু ওর যে ডান দিকটা যে প্যারালাইসিসের মতো হয়েছিল সেটা থেকে তো অনেকটা রিকভার হয়েছে। আর সেই খুশিতেই না অনেকদিন ধরে ভাবছিলাম ওকে কিছু সারপ্রাইজ দেওয়া যাক। তো এখানে আমি 2 রকম কালারের বেলুন নিয়ে এসেছিলাম, একটা গোল্ডেন কালারের, মানে গোল্ডেন ঠিক না, গোল্ডেন ইয়েলো বলতে পারো, আর হচ্ছে ব্ল্যাক কালার। এই দুটো না একটা ডেকোরেশন আমি দেখেছিলাম, খুব সুন্দর লাগলো। প্রথমে ভাবছিলাম ডেকোরেশনটা করতে পারবো না, প্রচুর হার্ড হবে, কারণ যারা বেলুন সাজায় তারা একমাত্র করতে পারবে। তারপর ভাবলাম না, একবার ট্রাই করে দেখি, যদি হয় তো ভালো। কারণ সব কিছু জিনিসগুলো আমি রেডি করে আগে থেকে রেখেছিলাম, 2-3 ধরে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, ব্যাগের মধ্যে রেখেছিলাম। ওই ব্যাগটা জানি আমাকে হাত দেয় না, তো এইখানে সেই জন্য ট্রাই করছিলাম। মেনলি প্রবলেম হচ্ছিল ডেকোরেশনের জন্য যে সুতোর বা যে থ্রেডটা পাওয়া যায় সেটা আমি কোথাও পাচ্ছিলাম না। শেষমেশ অন্য একটা দোকানে খুঁজে পাই, বাট যেটা মনের মতো জিনিস ছিল সেটা পাইনি, অন্য একটা জিনিস পেয়েছি, সেটা দিয়ে কাজ চালিয়ে এটা করানো হয়েছে। আর এই যতগুলো বেলুন দেখতে পাচ্ছ সবগুলো আমি নিজে মুখে ফুলিয়েছি, কোনো মেশিন বা কোনো পাম্পার দিয়ে ফোলাইনি। আর এইগুলো ফোলাতে ফোলাতে রীতিমতো আমার গলাটা শুকিয়ে যাচ্ছিলো। কিন্তু হ্যাঁ, ভেবেছিলাম যে ওকে একটা সারপ্রাইজ দেবো বা নতুনত্ব কিছু একটু খুশি করব, তার জন্য যত কষ্টই হোক না কেন আমি যখন ভেবেছি করব, তো যে করে হোক আমি সেটা করেছি। আর এই প্ল্যানিংটা ভেবেছিলাম আজকে হবে না, কারণ কি বৃষ্টিও ঘুমাচ্ছিল না, শুচ্ছিল না। এই বেলকনি না, আমাদের যে বাইরে আছে ওই বাইরেটা ওইখানটা করে বেলকনি, ঠিক ওটাকে বারান্দা বলে, বেলকনি ঠিক না। তো বারান্দার ওখানটা করে বসছিল, অর্কও ঘুমাচ্ছিল না, এদিকে ঘুরে বেড়াচ্ছিল। তো সারপ্রাইজ প্ল্যান করার জন্য ওকে অ্যাটলিস্ট ঘুমাতে হতো বা অন্য কোথাও ওকে বাইরে রেখে দিয়ে আসতে হতো। তো তাই ওকে ভাবলাম যে করে ওকে ঘুম পাড়াতে। তো সেই জন্য ওর সঙ্গে একটা ঝগড়ার একটা প্ল্যানিং করলাম যে ওকে যে করে ঝগড়া করে রেগে যাতে ওই ঘরে পালিয়ে যায় এবং দরজা বন্ধ করে থাকে। তাই অর্ককে তো আমি বকে ঝোঁকে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর বৃষ্টিকেও দেখলাম ওইদিকে ঘুমিয়ে গেছে। তারপরে আমি শুরু করলাম, প্রায় 4টের দিকে শুরু করেছিলাম, এটা শেষ হতে হতে প্রায় সব কিছু ডেকোরেশন কমপ্লিট করতে 6:30 থেকে 7টা অবধি বেজে গেছিলো, জানো তো। তো এইখানে দেখো বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে। এবার এই যে সুতোটা বললাম না, সুতো ঠিক না, এটা প্লাস্টিকের মতো থ্রেড একটা। তো সেই থ্রেডটাতে না, মানে থ্রেডও বলবো না, একটা রিবন টাইপের, থ্রেড বলাও ভুল হবে। তো এইখানে 2টো বেলুন নিচ্ছিলাম, 2টো সেম কালার, আর ব্ল্যাক 2টো নিচ্ছিলাম। এই 2টো দিয়ে ইন্টারলক করে দিচ্ছিলাম 2টো নিয়ে। তো তারপরে ওই যে থ্রেডটা ছিল থ্রেডটার সঙ্গে ঘুরিয়ে দিচ্ছিলাম। জিনিসটা খুবই ইজি, কিন্তু মানে খুবই হার্ড আবার বলতে পারো। মেনলি হচ্ছে টাইম টেকিং। কেউ যদি হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু হেল্পিং হ্যান্ড যেহেতু বৃষ্টিকে সারপ্রাইজ দেবো, অর্ককে করা মানে এটা খুবই মানে একটা বোকামো জিনিস। কারণ বেলুনগুলোর মধ্যে কালার্স এবং একটা ডাস্ট লাগানো থাকে, যার জন্য না ওইটা যদি মুখে চলে যায় না প্রচুর পরিমাণে পেটে ব্যথা করে। তাই চাইছিলাম না অর্ক জিনিসটা করুক, নাহলে অর্ক ফুলিয়ে দিতে পারতো, অনেকটা হেল্প হতো, কিন্তু আমি ইচ্ছা করেই নিইনি। তো এখানে দেখো ধীরে ধীরে করে আলমারির মধ্যে না, যে হ্যাংটার মধ্যে আমি ওই একটা রিবনটা লাগিয়ে দিয়েছিলাম, দিয়ে করতে করতে কতটা দেখো বড় হয়ে গেছিলো। এই যে গেটটা করে ভেবেছিলাম, আমি জানি না কতটা কি করতে পেরেছি গেটটা ঠিক মতো করে, তবে আমি যখন দেখলাম হ্যাঁ মোটামুটি হয়েছিল, কারণ ফার্স্ট টাইম ট্রাই করলাম, কোনো আইডিয়া নেই, কিচ্ছু নেই, জাস্ট আমি একটা ছবিতে দেখেছিলাম যে এমনি করে হচ্ছে, তো সেইভাবেই, প্লাস একটা ভিডিও দেখেছিলাম শর্টসে, তো সেটা দেখি ট্রাই করলাম। তো ভাবিনি যে এতটা মানে সাকসেসফুলি সব কিছু করতে পারবো। তবে হ্যাঁ, একটা ভুল হয়েছিল এর মধ্যে, সেটা হচ্ছে কি মানে ব্ল্যাকগুলো একদিকে হয়েছিল আর ইয়েলোগুলো একদিকে হয়েছিল, সেম 2টো কালার অন্যদিকে হয়ে গেছে, মানে একদিকে এটা মানে যেটা ভেবেছিলাম সেটা করতে পারিনি। এবার এখানে জাজমেন্ট দেওয়ার একমাত্র তোমরাই বলবে যে কেমন ডেকোরেশনটা হয়েছে।
আর এখানে ভিডিওতে আমি কথা বলছিলাম, কিন্তু কথাগুলো একটাও শুনতে পাওয়া যায়নি, কারণ ক্যামেরাটা অনেকটা দূরে রাখা ছিল, সেই কারণে ভয়েস ঠিকঠাক আসতে পারিনি। তাই আমি ভয়েস ওভার দেওয়ার সময় বলে দিচ্ছি কী বলছিলাম। অ্যাকচুয়ালি আমি তখন বলছিলাম যে বৃষ্টির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি। আর বেলুনগুলো লাগানোর সময় দেখলাম ওই ঘরের দরজাটা খোলা আছে, লাইট জ্বলছে, কারণ বৃষ্টির লাইট জ্বালিয়েও ঘুমায়, তাই দরজাটার দিক থেকে বন্ধ করে দিলাম, কারণ ওই ঘরের কাজ শেষ। এবার আমি বাইরে এসে ডেকোরেশনটা করবো। তো দেখো এখানে বেলুনটা লাগানোর সময় না রীতিমতো আমি হিমশিম খেয়ে আসছি। জিনিসটা খুবই লাইট, এমন কিছু ওয়েট নেই, কিন্তু কী বলতো এই যে ধরে ঠিকভাবে লাগানো না, এটাই মেনলি প্রবলেম হচ্ছিল। এইটার জন্য হেল্প লাগতো, কিন্তু হেল্প তো পাবো না, তাই নিজের হাতেই, এটা একটা প্লাস পয়েন্ট কি লম্বা তো, তাই হাত ধরে ধরে এটা করে নিচ্ছিলাম। তো রিবনটা এখানে লাগিয়ে নিচ্ছিলাম আর দাঁত দিয়ে ছিটছিলাম। বিশেষ করো কাঁচি টাইচি কিচ্ছু সামনে পাইনি ওই সময়টায়। অর্ক যাই না কাঁচিটা কোথায় ঢুকিয়ে দিয়েছে, ছোটো কাঁচিটা, তাই আমি এখানে নিজের মতো করে ধরে ওই জানলার মধ্যে বেঁধে দিচ্ছিলাম, যাতে ওটা ঠিকভাবে ইন্টারলক থাকে। কারণ এটার জন্য না একটা লাগে, মানে রডের যে স্ট্যান্ড হয় সেই স্ট্যান্ডগুলো লাগে, স্ট্যান্ড তো নেই। তো বাড়িতেই যখন করছি রিবন দিয়েই করলাম। এবারে দেখো কতটা কি মানে করতে পারছি। তবে হ্যাঁ, নিচের দিকে আরও 4টে বেলুন লাগতো, কিন্তু বেলুন আর ছিল না। এই ডান দিকটা দেওয়ার সময়, সরি ডান দিকটা না, বাঁ দিকটা না, দেখতে পাচ্ছ এই বাঁ দিকটা আরও 4টে বেলুন লাগতো। ওই 4টে বেলুনই লাস্ট ছিল, কারণ বাকি বেলুন বেশিরভাগই মানে বলবো ড্যামেজ ছিল। তবে হ্যাঁ, অনেক কম খরচার মধ্যে এটা হয়েছে, কারণ এগুলো হোলসেল থেকে তো আনা, এগুলো অনলাইন থেকে আনিনি, তার জন্য কস্টিংটা প্রচুর কম পড়েছে। প্রথমে ভাবছিলাম অনলাইনে মিশো থেকে নিয়ে নেবো, কিন্তু মিশোতেও দেখাচ্ছিল প্রায় 300-400 এমনি সামথিং কিছু। তো তোমরা বিশ্বাস করবে না, এইগুলো করতে অ্যারাউন্ড আমার 160-70 টাকার মতো, হয়তো খুব জোর ম্যাক্স টু ম্যাক্স খুব জোর 200 টাকার মতো খরচা হয়েছে আমার, মানে অল টোটাল সব কিছু নিয়ে। হ্যাঁ, কেকটা বাদ দিয়ে অবশ্য, কেকটার দাম তো ওই 200-300 টাকায় হবে না। তো চেষ্টা তো করলাম, ও হয়তো ভালো বলবে, কিন্তু মনের মতো ঠিক হলো না যেরকম ভাবছিলাম করবো। বেলুন শর্ট হচ্ছে, দেখি কি করে গ্যাটিস দেওয়া যাবে না, কিছু একটা করে। তো ওইটা বাদ দিয়ে সব কিছু বেলুনস বলো বা হ্যাপি বার্থডের যেগুলো লাগিয়েছি, প্যাম্পলেট না, আমি ভুলভাল বলছি, ওই যে হ্যাপি বার্থডে লেখা যেগুলো আছে, প্লাস ওই যে ঝালর টাইপের জিনিসটা ছিল ওই ইয়েলো কালারে প্লাস্টিকের, ওগুলো সব নিয়ে অ্যারাউন্ড 200-এর মধ্যে চলে এসছে। 4টে বেলুনের শর্ট হয়ে গেছে, আর এতগুলো তো ডাস্ট, গোটা ব্ল্যাক জামাটা কি অবস্থা, এমনিতেই জামাটা চটে গেছে। আমি জানতাম জিনিসটা এত রং, চাচ্ছের অবস্থা, মুখে লেগে যাচ্ছে, এটা পেটে ব্যথা করে পরে আবার, মুখটা ভালো করে না দিলে। তো এইখানে দেখো সাজানো অলমোস্ট কমপ্লিট। এইখানটাই বললাম না 4টে বেলুন নিচের দিকটা করে লাগতো, কারণ নাহলে উঠে যাচ্ছিলো। তো এই 4টে বেলুন দেবো, 4টে বেলুন দেওয়ার পরই ওদিকে ওঠাবো, উঠিয়ে অর্ককে আগে রেডি করবো, অর্ককে রেডি করার পর বৃষ্টিকে ওঠাবো। তো এইখানে সমস্যা জানো তো আরেকটা ফেস করছিলাম, যে লাগানোর পর দেখছি না 2টো বেলুন না অটোমেটিক না ফেটে গেছে। তো আবার আর তো বেলুন আর তো নেই বললাম তোমাদেরকে, তো ভাবলাম অন্য কালারের বেলুন দেবো, অন্য কালার বেলুন দিলে আবার খারাপ লাগবে, তাই ওই বেলুন দুটো মানে সামনের দিকে দুটো ছিল, ওইটা পিছন দিকে ঘুরিয়ে বাঁধতে হলো। এই না, আমি যে কোনো কাজ করি না ঠিকঠাকভাবে, তোমাদের আগেও বলেছি যে আমি যে কাজটা করবো সেই কাজটা ঠিকঠাকভাবে হবে, কোনো মতেই হবে না। তারপর এখানে পিছন দিকে এসে দেখছিলাম যে বেলুনটা না খালি মানে নিচের দিকে হয়ে যাচ্ছে, দেখতেও খুব একটা ভালো লাগছে না। এই ঝালরটা নিয়ে আরেকটা সমস্যায় পড়েছি, এটাও প্রথমবার লাগাচ্ছি, তো কোনো আইডিয়া ছিল না যে পিছনে ডাবল টেপ লাগানো আছে। ডাবল টেপটা খোলার পর যখন লাগাতে যাচ্ছি তখন আবার দেখছি গুটিয়ে গেছে, বারবার করে না খুলে পড়ে যাচ্ছে। আর হ্যাপি বার্থডের যে টেমপ্লেটটা এনেছিলাম ভেবেছিলাম লাগাবো, ওই ওয়েটটা আবার নিতে পারছে না, শেষমেশ আমাকে আবার স্টেবল করতে হতো, স্টেবল করে ওটা লাগাতে হলো, নাহলে না সেই ওয়েটটার জন্য নিচে পড়ে যাচ্ছিলো। আরেকটা ভুল সব থেকে বড় করেছি, প্রথমে আমাকে এই ঝালরটা লাগাতে হতো, তারপরে হ্যাপি বার্থডে প্যাম্পলেটটা লাগিয়ে তারপর এটা লাগালে জিনিসটা বেটার হতো। বিশ্বাস করো পুরোটাই না মাথা খাটি করেছি, তো আর একা হাতে করেছি না, কোনো মানে আইডিয়া নেই যে কোন জিনিসটা আগে করলে ভালো হবে বা কোন জিনিসটা পরে করলে যাতে জিনিসটা আরও ভালো দেখাবে। জানি না, আমি আগেও বলেছি আবার বলছি যে কতটা কি করতে পেরেছি, দেখে হয়তো খুব একটা ভালো লাগছে না, আবার কেউ কেউ বলতে পারো খুব ভালো লাগছে। তো আমি নিজের মনের মতো আমার হয়নি, মনে একটা খুঁত রয়ে গেছে, কারণ একটা হয় না জিনিসটা, যে জিনিসটা করবো একদম মানে মানে ভালো করে হবে, কোনো মধ্যে নিখুঁতভাবে হবে, সেই জিনিসটা না হলো না ঠিকভাবে। তো এখানে হ্যাপি বার্থডে যে ইয়েগুলো আছে, এই টেমপ্লেটগুলো বলছিলাম, এগুলো এবারে দড়ি বলবো না, খালি মুখ দিয়ে দড়ি বেরিয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের না এই মধ্যবিত্ত জিনিসটা না একটা রয়েই গেছে, যে দড়ি, তারপরে আরও মানে কথাবার্তা সেইভাবে আমাদের মানে ইয়ে নেই। তো যাই হোক, এই একটা রিবনের মতো যে আছে সরু সরু, তো রিবনগুলো ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। আমাদের না ছোটোবেলায় এই জিনিসগুলো ছিল না, এখন তো এই জিনিসগুলো আগে উঠেছে। আগে তো মনে হতো ছোটোবেলায় যে একটা কেউ কেক কেটে দিলি না, ওটা খুব খুশি হতাম। আগে তো না ছিল বড় বড় দোকান, না ছিল বড় বড় শপিং মলস যেখান থেকে কেক আনা যাবে, বা বড় বড় দোকান থেকে এসব ডেকোরেশনের জন্য করবে, এই দেখলে খুলে গেল। তো আগে ঘরের সামনে আসতো বেকারিওয়ালা, তাকেই বলে দিত, সেই কেক দিয়ে দিত।
সেটাই কত না আনন্দের ছিল। সেই কেকটা হয়তো এত দাম নিত না, কম দাম নিত, কিন্তু সেই কেকটা মানে দেখে বা সেই কেকটা কেটে না মনটা যেন ভরে যেত। সবাই ছোট ছোট কেক আনতো, সেই একটা দুটো তিনটে কতগুলো কেক না কাটবো। আর এখন এত মানে দুনিয়ায় মানে শৌখিনতা বেড়ে গেছে যে এই জিনিসগুলো মানে আগের সেই পুরোনো দিনের জিনিসগুলো যেন হারিয়ে গেছে। আমি যখন বৃষ্টিকে জিজ্ঞাসা করি সেভাবে ওর বার্থডে পালন হয়নি, তাই আমি ওকে প্রতি বছর মানে আগের বছরও দিয়েছি, এই বছরও ট্রাই করলাম নতুনত্ব কিছু ট্রাই দেওয়ার। তো এইদিকে আমার সব রেডি, লাইট ফাইট সব জ্বালাইনি, ওইদিকে বৃষ্টি ঘুমাচ্ছে। এই দেখো তো মোটামুটি সব রেডি করে রেখেছি, ঠিক আছে, শুধু কেকটা রাখবো। তারপর কেকটা রেখে দিই। কেকটা এখন অ্যাজ ইট ইজ এই যা পড়ে গেল, অ্যাজ ইট ইজ এখন এমনি রেখে দিচ্ছি। ওকে আগে ঘুম থেকে উঠাই, পড়ে গেল এগুলো এগুলো এটা এগুলো এখন রাখি। এই ডেকোরেশন জানি না কেমন হয়েছে, কতটা কি করতে পেরেছি। এদিকে দেখো বৃষ্টি ঘুমাচ্ছে, ওকে তাড়াতাড়ি করে উঠাই, অনেক লেট হয়ে যাচ্ছে। এই যে কথা ঘুমাচ্ছে, এমন ঘুমাচ্ছে যে দাদা এসেছিল, দাদা এসে ওর সঙ্গে কথা বলেছে ঘুমের ঘরে দুজনেই। ওঠো ওঠো। হ্যাঁ মাথা ব্যথা করছে, বলছি একটা জিনিস দেখানোর আছে। খুব ব্যথা করছে, আচ্ছা ঠিক আছে তোমরা ঘুমাও। ও ঘুমাচ্ছে ততক্ষণ আমি সন্ধ্যেটা দিয়ে নিই, কারণ অন্য দিন তো দেওয়া হয় না, কারণ ঘরে থাকাই হয় না, তো সন্ধ্যেটা দূরের কথা, বৃষ্টিই দিয়ে দেয়। এইটা করতে আজকে হিমশিম খেয়ে গেছি, যাচ্ছে তো অবস্থা। আর এই লাইটটার অবস্থা খারাপ হয়ে গেছিলো, এটা টেস্ট করবো আজকে কেমন হচ্ছে না হচ্ছে, কারণ লাইটটা বুঝতে পারছো একদমই কম এদিকটা করে, সেই কারণে একবার টেস্ট করবো, দেখবো কাজ করছে কি করছে না, কারণ নাহলে বেশিরভাগ টাইম এটা ঢোকানোই থাকে। ওঠো চলো চলো, কিচ্ছু করিনি, চলো জানার কিছু নেই, কিচ্ছু নেই, ফাঁকা পুরো অন্ধ। হাত ধরো, হাত ধরতে পারতো না, আমি কি ভালো যাবো এন্ট্রি এন্ট্রি নেবো, গ্র্যান্ড এন্ট্রি। কি আর তেরি লাইট জ্বালা, কে বললো? হ্যাঁ তুমি করেছো? হ্যাঁ না, লোক এসেছিল করে দিয়ে গেছে। বলো সত্যি না, বলো। লোক এসেছিল করে দিয়ে গেছে, যা যা ভালো হয়েছে, লাগিয়ে দে বাথরুমটা। দেখে মনে হচ্ছে কোনো প্রফেশনাল লোক কেউ কিছু করেছে, তাই না? ভালো লাগছে। অর্ক কেমন লাগলো? অর্ক ও তোমার জন্মদিনে করবো না, যাও। দাঁড়া দাঁড়া একটু দেখতে দাও, ডাইজেস্ট করতে হচ্ছে নাকি? একটু হজম তো করতে হবে, ব্যাপারটা করেছো কি করে। হ্যাঁ হ্যাপি, থ্যাংক ইউ বলার কিছু নেই, যেটা তুমি ডিজার্ভ করো সেটা। তা আমি কিছু করতে পারিনি, সব উল্টো পাল্টা গেছে। ডিজার্ভ করি না, তুমি যা দিয়েছো। আমি কিছুই দিই না, না সোনা না গয়না না কিছু। তার থেকেও মূল্যবান জিনিস দাও তুমি আমাকে, যেটা কেউ দেয়নি আজ পর্যন্ত, সেই জিনিসটা তুমি আমাকে দিয়েছো। এত 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 ভালোবাসা, আর এত 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 তার থেকেও বেশি সম্মান দিয়েছো। থ্যাংক ইউ। যাও ড্রেসটা চেঞ্জ করেছো? এত কতক্ষণ মানে এতক্ষণ ধরে এটা করছে বসে বসে? সেই 4টে থেকে লেগেছি। সবটা পুরোটা তুমি করলে একা একা? লোক এসেছিল বললাম তো, আমি ছাড়া কে করবে? সেটা তুমি ছাড়া আমার জন্য করবে এটাকে। ড্রেসটা চেঞ্জ করেছো? কেকটা কেটে বাইরে যাবো একটু। আর অর্ককে এখানে ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করে বসিয়েছি। অর্কর মন খারাপ, এখানে কান্নাকাটি করছে যে ওর মায়ের বার্থডে কেন সেলিব্রেট হচ্ছে, ওর বার্থডে কেন সেলিব্রেট হচ্ছে না। এটা বুঝিয়ে পাচ্ছি না ওকে যে এর থেকেও ভালো করে বার্থডে ওর সেলিব্রেট করব, আর এর থেকেও বড় কেক ওর জন্য আনবো। তো বৃষ্টি মেনলি ও ভালোবাসে রেড ভেলভেট কেক, তাই ওর জন্য রেড ভেলভেট কেকটাই মিয়ামোর থেকে এনেছিলাম। কিন্তু সত্যি করে বিশ্বাস করো, এখন না মিয়ামোরের কেক একদমই বিচ্ছিরি আর জঘন্য খেতে। ওদের কেকগুলো এত হার্ড থাকে, আর ওদের কেকের টেস্ট সে আগেকার মতো সেই ফ্লেভারটা আর নেই। আর এখানে বৃষ্টিও রেডি, আর অর্ককেও এখানে বুঝিয়ে অনেক করে মায়ের পাশে বসাতে পেরেছি, নাহলেও ও কাঁদতে কাঁদতে উঠে চলে আসছিল।
এখানে না এডিটিং করতে গিয়ে দেখছি যে ক্যামেরাটা উল্টো মতো হয়ে গেছে, উল্টো মতো না মানে উল্টো দিকটা হয়ে গেছে। দেখো সব কিছুই উল্টো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সামনের দিক করে করলে জিনিসটা ঠিক হতো, কিন্তু হচ্ছে না কিছু। এই যে বৃষ্টিকে সিয়ে করা হয়েছে, আর এখান থেকে ভয়েসটা বৃষ্টি দেবে। বৃষ্টি বলুক ওর এক্সপিরিয়েন্স কেমন লাগলো বা ওর কতটা ভালো লাগলো। আমার দারুণ লেগেছে, এরকমভাবে আমার জন্মদিন কখনো কেউ করেনি সত্যি কথা বলতে। আর এখানে প্রীতম বলছিল কটা ছবি তুলে দিই। তুমি আসবে? Happy birthday to you. Thank you, thank you, thank you. ওটা দেবে না, আমার বিরক্ত লাগে। ওটা দিও না। আমি করবো, আমি স্প্রেটা নেবো, ফাটাফাটি নেবো। আর স্নো স্প্রে মারছিলাম বাবার গায়ে আর মায়ের গায়ে। আমার না এই স্নো স্প্রেটা এতটা বাজে লাগে কিছু বলার নেই, মানে আমার মনে হয় সব কিছু নষ্ট করে দেয়। এটা এত বিচ্ছিরি একটা জিনিস, আমার ভাল লাগে না। আর প্রীতম না একটা না কিছু একটা নিয়ে এসেছিল সেলিব্রেট। কি অবস্থা করেছে, এসো কাট কাট কাট, অল্প খাওয়া কেটেছি। অল্পকে না খাওয়ালে অল্প খেতে দেবে আগে অল্প। উফ কি গরম, ঘরটার কি অবস্থা হয়েছে বাবা। পরিষ্কার করতে জীবন শেষ হয়ে না। ভালো কেকটা দিও না, থ্যাংক ইউ। ভালো এটা আমার লাইফের সব থেকে বেস্ট বার্থডে বলতে পারো। এত সুন্দর করে ডেকোরেশন করেছে অনেকক্ষণ আগের থেকে মনে হয়, শুধুমাত্র আমার জন্য, মানে এতটা স্পেশাল করে করেছে, মানে আমি জাস্ট কি বলবো, খুব খুশি, খুব খুব খুব। আর মানে কি বলবো, এদিকে এসো, এসো একবার। 2 নম্বর কেক কাটাচ্ছে। ওর মুড অফ, ওর মুড অফ। না কেন ঠান্ডা বাজে, ঠান্ডা থাকে না। ও ঘুমাচ্ছে, ও দুপুর থেকে ওরা অর্ক মিলে গরমের জন্য। একজনের শুরু হয়ে গেছে খাওয়া, এই যে ও ঠিক শুরু করে, ও খিদে পেয়েছে, পাপড় দিয়েছে স্টার্টার্সে, ও শুরু করে দিয়েছে। আর ম্যাডাম এইদিকে ডিশেস চুজ করছে। তো বার্থডে একটু কথা শুনে দিয়েছি আজকে, কারণ অনেক টাইম লেট হয়ে গেছে, ওখানে ঘুরিয়েছে আজকে আমাদের। তারপরে দেখো এখানে আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, দেন খাবার এখানে দিচ্ছিলো। এখানকার মানে স্টাফরাও উইশ করেছে, মানে আমার বেশ ভালো কেটেছে আজকের দিনটা, বিশ্বাস করো। ঘরেই রান্নাবান্না করবো বলেছিলাম, কিন্তু প্রীতম বললো যে একটা দিন রান্নাঘর থেকে একটুখানি বিশ্রাম নেওয়াটাই ভালো। বাবা একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো, সেই কেকটা আমি কেটেছি, আমার খুব ভালো লেগেছে। মা বলছে আমি তো অত সব জানি না কিভাবে কি করতে হয়। আসলে আমার শরীর খারাপটা হয়ে যাওয়ার পর থেকে না, মানে সবার কাছ থেকে একটু বেশি প্যাম্পার পাই আমি, মানে আগেও পেতাম না তা না। তো বাবা নিয়ে এসেছিলো একটা একদম ছোটো করে, আসলে এসব কোনোদিন করেনি, তো মেন হচ্ছে এটাই, তো এসব করেনি, তো আমার জন্য নিয়ে এসলো। তো মা বললো যে আমি কেকটা করে দিচ্ছি, তুই কেটে সবাইকে একটু খাওয়া। তো আমি বললাম যে করতে নেই যখন তখন ফালতু এগুলো কেন, তো বললো যে না কিছু হবে না। তো ওই প্রথমে একটু কেটে নিয়েছিল, তারপরে আমি কাটলাম, কেটে তারপরে আমি খাইয়ে দিলাম। মানে আমি প্রথমটা কাটিনি, অর্ককে দিয়ে কাটিয়েছিলাম, তারপরে আমি সবাইকে কাটিয়ে খাওয়ালাম। এরকম করে করলাম সেলিব্রেট।
সেলিব্রেশন, দারুণ মজা হয়েছে। আর তোমরা সকলে ভরে ভরে কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরাও আমার পরিবার, তোমরাও যে আমাকে ভালোবেসে আমাকে এতটা মানে কি বলবো, কালকে কমেন্ট বক্স ভরেই দিয়েছো। কেমন দিদি চলে। তো অনেকদিন ধরে ভালো কোথাও মোমো ট্রাই করতে খুব ইচ্ছা করছিল, আর লেমন গ্রাসে আমি মোমো খেয়েছি, আগে ট্রাই করেছি। তাই বৃষ্টিকে বললাম, ও ফার্স্ট টাইম খেলো, তাই বললাম ওকে মোমোগুলো ট্রাই করতে একবার। তো ও খেয়ে বললো দারুণ হয়েছে। মুখের রিয়াকশানটা জাস্ট দেখবে যে ওর কতটা ভালো লেগেছে, কারণ মোমো অ্যাকচুয়ালি এরকমই হয়, ময়দার কোটিংটা যত কম হবে তত টেস্ট ভালো। মোমো বেস্ট খেয়েছি আই থিঙ্ক শিলিগুড়িতে। প্রধাননগরে যতগুলো মোমো কাউন্টার আছে অলমোস্ট সবগুলোই খুব ভালো হয় ওখানে মোমো করে। আর শেষমেশ একটা কথাই বলবো যে সবাই ভোরে ভোরে বৃষ্টিকে আশীর্বাদ করো, যাতে খুব তাড়াতাড়ি ও সুস্থ হতে পারে, আরও বড় হতে পারে তোমাদের আশীর্বাদে, ও নিজের স্বপ্নগুলো যেন ধীরে ধীরে করে পূরণ করতে পারে। কেমন মোমো খেতে? লেমন গ্রাসের মোমোটা খুব সুন্দর খেতে, আমার অনেক দিন আগে ট্রাই করি। দুর্গাপুরে মানে বেস্ট মোমো। ওই জায়গাটার থেকেও ভালো মোমো আগের দিন খেলে তো, খাওয়ালাম তো। সেম সেম ওইটাই, ওটা একই ব্রাঞ্চ ওদের, নেপালি মোমো তো, একই ব্রাঞ্চ ওদের। মোমো প্রাইসটা অনেকটা হাই, ভালো জিনিস খেতে গেলে প্রাইস তো দিতেই হবে। শিলিগুড়িতে গেছিলাম, শিলিগুড়িতে কম টাকায় ভালো মোমো, মাটন মোমো দারুণ বানাতো। এই আমরা বাড়ি এলাম, অনেকটা রাত হয়ে গেল, আর ম্যাডাম যেখানে শুয়ে পড়েছেন। তো ম্যাডাম জিকে জিজ্ঞেস করি আজকের দিনটা কেমন কাটলো। আজ দিনটা কেমন কাটলো? দারুণ দারুণ। আর একজন ঘুমাবার নাটক করছে। ঘুম এসছে, টায়ার্ড হয়ে গেছে। ভালো কাটলো দিনটা? হ্যাঁ, সবকিছু ছিল ঠিকঠাক? সবকিছু। সব থেকে বেস্ট কি ছিল? তুমি এত সুন্দর করে সাজালে, সকাল থেকে রান্না বান্না করলে, ঠাকুরকে পুজো দিলে, রান্না করে খাওয়ালে আমাকে, তারপর এত সুন্দর নিজের হাতে সাজিয়েছো, এত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছো, খুব ভালো লাগলো। তারপরে বাবার কাছে গেলাম, বাবারা কেক কাটালো, খাইয়ে দিল, এটা ভালো লেগেছে। তারপরে আবার তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেলে আর আজকে না সবকিছু ভালোই হয়েছে। আজকে মানে অন্যবার জন্মদিনটা ভালো কাটে না, অন্যবার জন্মদিনটা কেঁদে কেটে দিয়ে করে তো, এবছর জন্মদিনটা সব থেকে মানে এবারে জন্মদিনটা একবার কাঁদিনি। সকাল থেকে কিছু না কিছু সারপ্রাইজ পেয়েই যাচ্ছি, মানে একটার পর ঘুম থেকে ওঠার পর থেকে একটার পর একটা সারপ্রাইজ পেয়ে যাচ্ছি। তুমি করলে, তারপরে আবার বাড়িতে গেলাম, বাবার বাড়িতে, ওখানে গিয়ে পরে কেক কাটলাম, বেশ ভালো মজাও হলো। বাবা মাদের কাছ থেকে গিফটও পেলাম, দাদার কাছ থেকে পেলাম, সবার কাছ থেকে গিফট পেলাম, তাহলে বেশ মনটা ভালো হয়ে গেল আমার। তারপরে তুমি তো দিচ্ছই, সেকেন্ডে গিফট দিচ্ছ, সারপ্রাইজ তো দিচ্ছ, অর্ক আশীর্বাদ করলো আজকে তুমি। আমার দিনটা খুব ভালো গেছে, সব মিলে আজকে ফাটাফাটি গেছে দিনটা। এটা মানে আমার ছোট থেকে কাটানো সব থেকে ভালো জন্মদিন। আগের বছরও খুব ভালো কেটেছিল, কিন্তু আগের বছরে না মা বাবা ছিল না, তো কোথাও ভেতরে মানে আগের বছর জন্মদিনে মা বাবাকে কাছে পাইনি, তো কোথাও গিয়ে ভেতরে দেখো আমার এমনিতেও জন্মদিন মানে সেভাবে করতে নেই, করা হয় না, তো ওই জন্য সেভাবে পাইও না কাছে।
বাট এবারে হাজবেন্ড বা সন্তান, ছেলে, বাবা মা সবাইকে নিয়ে তো চলো দারুণ কেটেছে আজকের মতো। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে এত এত উইশ করার জন্য। খুব ভালো ভালো উইশ করছে, আমি এখন ওই কমেন্টগুলি পড়ছি বসে বসে। টাটা, গুড নাইট সবাইকে।